ভয়েস চেঞ্জিং অনেকের কাছে অনেক সহজ। কিন্তু ৫০তম বিসিএস এর যে কোয়েশ্চেনটা এসেছিল, এই ধরনের ভয়েস আসলে অনেকের জন্য কঠিন হয়ে যায়। কারণ এই ধরনের ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে ভয়েসটা একটু ডিপলি জানতে হবে এবং অন্যান্য কিছু বিষয়ে জানতে হবে। যেমন এই প্রশ্নটা সলভ করাটা তাদের জন্যই সহজ হবে, যারা একটু কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখে। একই সাথে ভয়েসের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো সুন্দরভাবে জানে। যেমন এই বাক্যটিতে বলা আছে যে আমাদের যে প্রশ্নটি ছিল যে দ্য ভিলেজার্স বিলিভ দ্যাট, যে গ্রামবাসীরা বিশ্বাস করতো যে হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার, যে সে একজন সৎ নেতা ছিলেন। এখন এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, মাঝখানে একটি কনজাংশন আছে, এরপর আবার সাবজেক্ট ভার্ব আছে। দুই পাশে দুটি সেন্টেন্স বা দুটি ক্লজ আছে এবং এই কারণেই কিন্তু দুই পাশে দুটি ক্লজ এবং মাঝখানে কনজাংশন থাকার কারণে বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যটিকে যদি সিম্পল করি, সিম্পল করার জন্য আর কিছুই করতে হয় না, জাস্ট হচ্ছে এই হি থেকে হিম হয়ে যাবে, কারণ সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হয় দ্যাটের ক্ষেত্রে, এবং এই দ্যাট এটা টু হয়ে যাবে। হ্যাঁ, দ্যাট কি হয়ে যাবে? টু হয়ে যাবে। আর এই যে ওয়াজ আছে, টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য ওয়াজ থেকে এটা বি হয়ে গেছে, ওয়াজ থেকে বি হয়ে গেছে। সো বাক্যটি হচ্ছে দ্য ভিলেজার্স বিলিভড হিম, যে তাকে বিশ্বাস করতো, টু বি অ্যান অনেস্ট লিডার, একজন সৎ নেতা হিসেবে বা একজন সৎ নেতা বলে গ্রামবাসী তাকে বিশ্বাস করত। সো এটা হচ্ছে আমাদের বাক্যটা। এখন এই সেন্টেন্সের মধ্যে দেখেন সাবজেক্ট এখানে আছে, ভার্ব এখানে আছে, অবজেক্ট এখানে আছে। সো শুধু এই অংশটুকুর প্যাসিভ করলেই কিন্তু হয়ে যাবে। যদি আমি শুধু এই অংশটুকুর প্যাসিভ করি, হিম থেকে হি আসবে। আর এখানে যেহেতু ভার্ব টু আছে, ভার্ব টু থাকলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করতে হয়। আর এখানে যে ভার্ব আছে তার ভার্বটি হি ওয়াজ বিলিভড বাই দ্য ভিলেজার্স, বাই দ্য ভিলেজার্স। আর টু বি অ্যান অনেস্ট লিডার যা আছে সেম থাকবে, চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন এই যে বাই দ্য ভিলেজার্স, এই বাই দ্য ভিলেজার্সের কাহিনী হলো, বাইয়ের পরে আমরা যেই প্যাসিভের মধ্যে যে বাইয়ের পরে আমরা যে অবজেক্টটি ব্যবহার করি, আমরা চাইলে আমরা বাক্য থেকে এই বাই প্লাস অবজেক্টটিকে আমরা বাদ দিয়ে দিতে পারি, হিডেন করে দিতে পারি, উজ্জ্ব রাখতে পারি, প্রয়োজন নাই। অধিকাংশ প্যাসিভ বাক্যে কিন্তু এই কাজটাই করা হয়, যদিও বেসিক শেখার সময় আমরা এটা বাদ দিই না। বাট যখন আপনি একটু অ্যাডভান্সড লেভেলে আসবেন তখন দেখবেন যে এই বাই আস বা বাই মি, বাই দ্য ভিলেজার্স, এরকম বাইয়ের পর অবজেক্টটা যেন বলা না লাগে, বলার প্রয়োজন নাই মনে করেই কিন্তু আমরা প্যাসিভ করি। যদি ওইটা বলাই লাগতো তাহলে তো অ্যাক্টিভেই ভালো ছিল। যদি আমাকে দ্য ভিলেজার্স বলাই লাগে তাহলে অ্যাক্টিভেই তো আমার বাক্যটা বেশি সুন্দর, তাহলে আমি প্যাসিভ কেন করব? সো প্যাসিভে কি করা যায়? বাই প্লাস এই অবজেক্টটা বাদ দেওয়া যায়। সো আমরা যদি এটা বাদ দেই তাহলে আমাদের বাক্যটা হচ্ছে যে হি ওয়াজ বিলিভড টু বি অ্যান অনেস্ট লিডার। তো হি ওয়াজ বিলিভড, ওয়াজ বিলিভড আমাদের কোথায় আছে? এখানে ওয়াজ বিলিভড আছে, এখানে ওয়াজ বিলিভড আছে। হ্যাজ আসার কোনো সুযোগ নাই, ওয়াজ আসার আচ্ছা ওয়াজ বিলিভড এটাও ঠিক আছে, হবে। তারপরে হচ্ছে আমাদের লাগবে টু বি অ্যান, টু বি অ্যান ঠিক আছে, কিন্তু টু এর পর এখানে হ্যাভ কোত্থেকে আসবে? হ্যাভ আসার সুযোগ নাই। আর এখানে হচ্ছে টু বি হওয়ার কথা, হি ওয়াজ হবে না, হি ওয়াজ হবে না, সো এটা আমাদের বাদ। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি এ নাম্বার, হি ওয়াজ বিলিভ টু বি অ্যান অনেস্ট লিডার। সত্যি কথা বলতে কি, যারা ভয়েস চেঞ্জিং এর মূল বিষয়গুলো জানে, যে এখানে কিভাবে ওয়াজ আসছে, এই বিটা কিভাবে আসছে, টু কিভাবে আসছে, যদি কেউ জানে, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, এই যে কোশ্চেনগুলো আছে, যাদের এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা আছে, তারা সহজেই এই বাক্য এইভাবে না করেও, এইভাবে না করেও সরাসরি তারা বুঝে ফেলবে যে এই বাক্যটা থেকে এরকমটা হবে। কারণ সেন্টেন্স প্যাটার্নগুলো যখন এই যে কমপ্লেক্সে কেমন ছিল, সিম্পলে কেমন হয়েছে, যখন এগুলো মিলিয়ে মিলিয়ে পড়া হয় তখন বিষয়গুলো সহজ হয়ে যায়, তখন যতই কমপ্লিকেটেড কোয়েশ্চেন করুক আনসার করাটা সহজ হয়। এই জন্য আপনারা যারা পড়বেন একটু জেনে বুঝে বিস্তারিত, মানে ভালোভাবে যদি আপনি পড়েন তাহলে এই ধরনের প্রশ্ন নিয়ে ভাবতে পারবেন, উত্তর করতে পারবেন। আমি আমার পেইড ব্যাচে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড উপরে প্রায় 7-8 ঘন্টা ক্লাস নিই। কেন? ভয়েসের উপরে প্রায় 9টা ক্লাস নেই, 9 ঘন্টা আমি ভয়েস চেঞ্জ পড়াই। কেন? একেবারে ডিপলি শেখাই, যেন প্রিলি রিটেন কোনো জায়গাতেই যেন অসুবিধা না হয়। তো আপনি যদি চান যে আপনি একদম ডিপলি বিস্তারিত, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি সব শিখবেন, আপনি আমার পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে ইনবক্সে নক করতে পারেন।